ব্রাজিল জাতীয় দলে ফিরবেন থিয়াগো সিলভা, এমন একটা সংবাদ যদি প্রকাশিত হয় তাহলে আপনি কতটা খুশি হবেন? কার্লো আনচেলত্তি একটা সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল থিয়াগো সিলভা কি জাতীয় দলে ফিরতে পারেন, তার বয়স কিন্তু বেশি হয়ে গেছে। আনচেলত্তির উত্তর ছিল একেবারে সোজা সাপটা, বয়স বেশি হয়ে গেছে। বয়স তো পাওলো মালদিনি, তারপরে লুকা মদ্রিচ, তাদেরও হয়েছে। তারা যদি এই বয়সে এসেও জাতীয় দল নেতৃত্ব দিতে পারে কিংবা ক্লাব পর্যায়ে সর্বোচ্চ লেভেলের ফুটবল খেলতে পারে, তাহলে থিয়াগো সিলভা কেন নয়? কার্লো আনচেলত্তির এই উত্তরে আপনি অনেকটা আশাবাদী হতে পারেন কিংবা খুশি হতে পারেন। কেন খুশি হতে পারেন একটা একটা করে বলি। নাম্বার 1, থিয়াগো সিলভাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, থিয়াগো সিলভার খেলা দেখতে আপনি উন্মুখ হয়ে থাকেন। তাহলে সেই আবেগের একটা নাম থিয়াগো সিলভা, মানে ক্যাপ্টেন সিলভা ব্রাজিল জাতীয় দলে আসবেন, একজন ভক্ত হিসেবে তো আপনিও চান। কিন্তু বাস্তবতার নিরিখে আপনি যখন দেখবেন যে তার বয়স হয়ে গেছে কিন্তু তিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত নিজেকে মেলে ধরছেন, ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন, তাহলে জাতীয় দলের জন্য কেন নয়? তো আপনার এই খুশির সাথে কার্লো আনচেলত্তির এই কথাটা যদি মিলিয়ে দেয়া যায় তাহলে এই খুশির মাত্রাটা বোধহয় অনেক বেশি হয়ে যায়। তার কারণ হলো থিয়াগো সিলভা ক্লাব বিশ্বকাপে তার দলকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। এখনও ক্লাবে তিনি নিজের সেরাটা দিচ্ছেন। এই তো কয়েকদিন আগে থিয়াগো সিলভা নিজে প্রকাশ করেছেন, আমার কাজ হচ্ছে নিজেকে ফিট রাখা এবং নিজেকে প্রস্তুত রাখা, সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলা, ক্লাব পর্যায়ে চালিয়ে যাওয়া। এরপরে যদি কার্লো আনচেলত্তি মনে করেন যে আমার সেবাটা তার প্রয়োজন, তাহলে আমি প্রস্তুত। এবার কার্লো আনচেলত্তির কথা এবং থিয়াগো সিলভার কথা দুজনেরটা যদি আপনি এক করেন তাহলে ব্যাপারটা 2-2-4 শুধু মিলে যায় না, বরং এই কথাটা ভেরিফাই করে যে কার্লো আনচেলত্তি যেটা চিন্তা করছেন, থিয়াগো সিলভা যেটা চিন্তা করছেন, দুজনের চিন্তায় তো এক। একজন বলছেন তিনি যদি ফিট থাকেন আর ক্লাব পর্যায়ে যদি সর্বোচ্চ লেভেলের খেলতে পারেন তাহলে আমি তাকে কেন বিবেচনা করব না। কার্লো আনচেলত্তি চিন্তা করেন এক্সপিরিয়েন্সের কথা, কার্লো আনচেলত্তি চিন্তা করেন সে এই মুহূর্তে দলে আসলে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবে, তাকে দলে আনলে তিনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে পারবেন কিনা। কার্লো আনচেলত্তির জায়গা থেকে তিনি তো রাইট। থিয়াগো সিলভা মনে করছেন আমি যদি সর্বোচ্চ লেভেলে খেলতে না পারি তাহলে তো আমাকে ডাকবে না, তাহলে আমার কি করা উচিত? নিয়মিত প্রশিক্ষণ নেওয়া উচিত, দলে অবদান রাখা উচিত, সলিড পারফরমেন্স করে কার্লো আনচেলত্তির কানের ভেতরে ঢুকা দেওয়া উচিত যে আমি প্রস্তুত, আমাকে যদি প্রয়োজন হয় আপনি ডাকবেন, আমি রেডি আছি। তাহলে এই দুইজনের কথায় একটা বিষয় পুরোপুরিভাবে পরিষ্কার যে যারা ব্রাজিল ভক্ত তাদের মানে সেই খুশির দিন বোধহয় আসতে যাচ্ছে, ক্যাপ্টেন সিলভা জাতীয় দলে ফিরে আসবেন। একই সাথে নেইমার যদি ফিরে আসেন তাহলে একজন সেলেসাও ভক্ত হিসেবে আপনার এই খুশির মাতমটা দেখার মতো হবে না বলেন? নিশ্চয়ই তাই। সামনে ব্রাজিলের কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ আছে, সেখানে থিয়াগো সিলভাকে যদি ডেকে নিয়ে আসেন কার্লো আনচেলত্তি তাহলে কি খুব বেশি একটা খারাপ হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার কারণ হলো বিশ্বকাপের আসরের আগে ব্রাজিল যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই জায়গায় আর তো খুব বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে না, একটা দুইটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কিন্তু জাতীয় দলের হয়ে বলেন কিংবা ক্লাব পর্যায়ে বলেন, থিয়াগো সিলভা নিজেকে যেভাবে মেলে ধরেছেন তার অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে চান আনচেলত্তি তাহলে খুব একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। ডিফেন্স লাইনের দিকে আপনি একটু তাকান, ব্রেমার, তারপরে এইডার মিলিতাও, গেব্রিয়াল মেগালাস, মার্কুইনহোস, এই যে নামগুলো বললাম, তো এই নামগুলোর সাথে আপনি যদি থিয়াগো সিলভাকে অ্যাড করে দেন খুব বেশি ক্ষতি তো হচ্ছে না। তার কারণ ব্যাকআপ যথেষ্ট রয়েছে, ব্রাজিলের রসদ ঠিকঠাক মতন আছে এবং বিশ্বকাপ খেলার মতন এক্সপিরিয়েন্স যখন একটা প্লেয়ারের মধ্যে থাকে, বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যখন দিনের পর দিন টপ নচ পারফর্ম করে যান তখন আর সন্দেহের অবকাশ রাখার জায়গাই থাকে না যে আপনি আমাকে বলবেন যে ভাই আবেগ দেখায়েন না। আবেগের কথা কিন্তু আমি বলিনি, আনচেলত্তিও আবেগের কথা বলেননি, তারপরে থিয়াগো সিলভাও আবেগের কথা বলেননি। তিনি বলেছেন আমি যদি ফিট থাকি, আমি যদি টপ নচ পারফর্ম করতে পারি তাহলে কেন নয়। কার্লো আনচেলত্তি বলছে সে যদি দায়িত্ব নিতে পারে, সে যদি নিজের সেরাটা দিয়ে মানে ক্লাব পর্যায়ে সেটা দিতে পারে তাহলে কেন নয়। তাহলে দুজনের কেন নয় বা দুজনের কথার সুর যখন এক তখন আপনি আমাকে আর আবেগী সিদ্ধান্ত বলতে পারেন না। এইডার মিলিতাও দুর্দান্ত পারফর্ম করছে, গেব্রিয়াল মেগালাস ভালো পারফর্ম করছে, ব্রেমার রয়েছেন,
একই সাথে এই যে নামগুলো বলছি, এই নামগুলোর পাশাপাশি যদি থিয়াগো সিলভাকে আনা হয় তাহলে খুব বেশি ক্ষতি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তার চেয়ে বরং যেই মানুষগুলো কার্লো আনচেলত্তির সিলেক্ট করে রেখেছেন যে এরা তো থাকবেই, সেই সাথে থিয়াগো সিলভাকে যদি ফ্রেন্ডলি ম্যাচের জন্য ডেকে এনে কার্লো আনচেলত্তি একটা ম্যাচ বা দুটো ম্যাচ দেখেন তাহলে খুব বেশি একটা ক্ষতি হবে না, বরং দলের জন্য এত বেশি ভালো হবে যে নেইমার পুরো নেইমার সহ দল একজন যোগ্য নেতা পেতে যাচ্ছে। আমি আমার দিক থেকে এই সাক্ষাৎকার শোনার পরে যা মনে হচ্ছে ঠিক তাই আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কে কি মনে করছেন জানাবেন। ক্যাপ্টেন সিলভা ব্রাজিল জাতীয় দলে ফিরে আসার জন্য তিনি তো প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের কি মনে হয় কার্লো আনচেলত্তি যদি তাকে ডেকে আনেন তাহলে কি খুব বেশি ভুল সিদ্ধান্ত হবে? জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।